ঐশানী ম্যাডাম আছেন? হ্যাঁ আছে। আমি ওনার আন্ডারে আছি, আমার ওনার সঙ্গে একটু জরুরি দরকার আছে। কোথায় আছে একটু বলতে পারবেন? ঐশানী বোধহয় ওপরের দিকে গেল। আপনি যাবেন? যান। আমি জানি শঙ্কর, তুমি কেন বাজারে যেতে চাইছো না, কিন্তু তোমার তো কোনো দোষ নেই। তুমি তো আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছে। আদালত আমাকে নির্দোষ বলে ছেড়ে দিলে ঐশানী আমার মুখে যে কালির দাগটা লেগেছে সেটা হাজার ঘষেও আমি তুলতে পারছি না। আমার বাড়ির সামনে যে লোকে স্লোগান দিচ্ছিল শঙ্কর ঘোষ একজন মলেস্টার, এই আওয়াজটা দিন রাত আমার কানে বাজছে। ঐশানী, আমি পাইস হোটেলে যেতে পারবো। কি যাতা বলছো তুমি? আমি পাইস হোটেলে গেলে ঐশানী কোনো খদ্দের খেতে আসবে। রোজগারের যারা কাস্টমার তারা সবাই তোমাকে সাপোর্ট করেছে শঙ্কর। তারা বারবার একই কথা বলেছে যে শঙ্কর এরকম কাজ করতেই পারে না। আর আমাদের হরগৌরী পাইস হোটেলকে যতই মিথ্যে বদনাম করার চেষ্টা করা হোক না কেন, আমাদের হরগৌরী পাইস হোটেল মাথা উঁচু করে থাকবে, সসম্মানে, ঠিক আমার শঙ্করের মতো মেরুদণ্ড সোজা করে থাকবে। এত ভেঙে পড়ো না শঙ্কর, আমাদের তো লড়াই করতে হবে। চলো ওদিকে গিয়ে শিবরাত্রির সমস্ত জোগাড় করে ফেলি। এসো। কি তোমরা কোথায় ছিলে? কোথায় গেছিলে? মেজো বৌমা, তোমার সঙ্গে তো একটা ওই পুলিশের লোক দেখা করতে এলো, আমি ওকে উপরে পাঠালাম। আমার সাথে? হ্যাঁ। আমি ম্যাডাম। এ কি সমর, তুমি কাল রাত থেকে কোথায় উধাও হয়ে গেছিলে? তোমাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। আমার এক বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, ওর তো কেউ নেই। ভেবেছিলাম সময় মতো ফিরে আসতে পারবো, কিন্তু সারা রাত জমে আর মানুষে মিলে টানাটানি চললো, আর ফোনটারও চার্জ শেষ হয়ে গেছিল ম্যাডাম। ডিপার্টমেন্টের কাউকে না জানিয়ে গেছিলে কেন? খবরটা পেয়ে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আসলে আমার এই বন্ধু আমার জন্য অনেক করেছে, অনেক। আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। ঠিক আছে, তুমি এখন অফিসে যাও, কালকে গিয়ে যা কথা হবার হবে। আচ্ছা ম্যাডাম। ও ম্যাডাম, কালকে সকালে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আসুন। সারপ্রাইজ? আমার জন্য? কি সারপ্রাইজের কথা বললো সমর?